আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রের কার্যাবলী। একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র কি কি কাজ করে কিংবা রাষ্ট্র কি করতে পারে আমাদের তা জানা দরকার। মানব জীবনের সামগ্রিক কল্যাণ সাধনই রাষ্ট্রের কাজ। বিশ্লেষকদের মতে রাষ্ট্র প্রধানত দুই ধরনের ভূমিকা পালন করে থাকে, যথা নিয়ন্ত্রণমূলক এবং কল্যাণমূলক। এই দুই ধরনের ভূমিকার ভিত্তিতে আধুনিক রাষ্ট্রের কার্যাবলীকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন অপরিহার্য বা মুখ্য কার্যাবলী এবং কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। আমরা আজকে রাষ্ট্রের এই দুটি কার্যাবলী, অপরিহার্য বা মুখ্য কার্যাবলী এবং কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আলোচনায় আসা যাক অপরিহার্য বা মুখ্য কার্যাবলী কি। প্রথম বিষয়টি অপরিহার্য বা মুখ্য কার্যাবলীর মধ্যে আসে সেটা হলো জাতীয় নিরাপত্তা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের আরেকটি অপরিহার্য কাজ। দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশ রক্ষার জন্য প্রতিরক্ষা বাহিনী গঠন ও পরিচালনা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব। প্রতিরক্ষা বাহিনীর সামর্থ্য ও আধুনিকায়ন একটি রাষ্ট্রকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুবিধা প্রদান করে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র বা রাশিয়ার বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানে তাদের দেশরক্ষা বাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে। স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। দ্বিতীয়, পররাষ্ট্র বিষয়ক কার্যাবলী। পররাষ্ট্র বিষয়ক কাজ আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে পরিচিত করা, রাষ্ট্রীয় ভূখণ্ডে অবস্থিত সম্পদের উপর দাবি প্রতিষ্ঠিত করা এবং অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বিভিন্ন চুক্তি সম্পাদন, আঞ্চলিক কোর্ট গঠন, বহির্বিশ্বে অর্থনৈতিক বাজার সৃষ্টি ও সম্প্রসারণ, বিশেষ অবস্থানরত দেশের নাগরিকদের নিরাপত্তা ও সেবা প্রদান করা ইত্যাদি রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কাজ। এটি অপরিহার্য বা মুখ্য কার্যাবলীর একটা অন্যতম অংশ। আইন প্রণয়ন। রাষ্ট্রের আরেকটি অপরিহার্য বা মুখ্য কার্যাবলী হল আইন প্রণয়ন। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের মৌলিক কাজ। রাষ্ট্রের আইনসভা বা পার্লামেন্টের মাধ্যমে আইন প্রণীত হয়। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট প্রভৃতি বিচারালয়ের মাধ্যমে দেশের সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের আবশ্যিক কাজের মধ্যে পড়ে। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা উপরের আলোচনায় দেখলাম আইন প্রণয়ন রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, এবং এই আইনের বাস্তবায়ন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এর মধ্যেই পড়ে, অপরিহার্য বা মুখ্য কার্যের মধ্যেই পড়ে। রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন, নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রত্যেক রাষ্ট্রে প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। এই কাঠামোর কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, তাদের কর্মবন্টন, নির্দেশ, কাজ তদারক এবং পরিচালনা রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব। এরপর রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলী সম্পাদন, যেটা আমরা আলোচনা করলাম, এবং আরেকটি অপরিহার্য বা মুখ্য কার্যাবলী অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা। অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রাষ্ট্র পরিচালনার অর্থ সংগ্রহ ও বন্টন ব্যবস্থা গড়ে তোলা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটি যদি সঠিকভাবে সম্পূর্ণ করা না যায়, তাহলে উপরের কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব নয়। রাষ্ট্রের বিভিন্ন ধরনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। বিভিন্ন উৎস থেকে এ ধরনের অর্থ সংগ্রহ করা রাষ্ট্রের আবশ্যিক কাজ। রাষ্ট্রের অধীন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান মালিকানার উপর খাজনা ও কর নির্ধারণ এবং তা আদায় করা ও সুষ্ঠুভাবে ব্যয় করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আমরা প্রত্যেকেই জানি যে কোনো কর্মপরিকল্পনায় যে ধরনের অর্থ প্রয়োজন, সেই অর্থের সংস্থান করাই প্রধান কাজের মধ্যে পড়ে। যদিও আমরা অপরিহার্য বা মুখ্য কার্যাবলীর মধ্যে অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সবার নিচের দিকে নিয়ে এসেছি, এগুলোর অর্থ এই কাজটি করার জন্য উপরের কাজগুলো অবশ্যই দরকার। কিন্তু আমরা যদি অর্থ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা না করতে পারি, তাহলে উপরের কোনো কাজই সঠিকভাবে করা সম্ভব নয়। এবার আসি কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। রাষ্ট্র তার অপরিহার্য
বা মুখ্য কার্যাবলী সম্পাদনের পর এবার সে কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী করবে। এই কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলীর মাধ্যমেই সমাজ বা রাষ্ট্র এক ধাপ থেকে পরবর্তী ধাপে উন্নীত হবে। তো আমরা কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলীর মধ্যে যদি প্রথম আলোচনায় যাই, তাহলে শিক্ষা রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। শিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষিত নাগরিক তার অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্বন্ধে সচেতন থাকেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হন। এজন্য রাষ্ট্র শিক্ষা বিস্তারের প্রতি অধিক গুরুত্ব প্রদান করবে এবং শিক্ষার সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবে। দ্বিতীয়ত, স্বাস্থ্য। রাষ্ট্রের জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা এবং বিভিন্ন ধরনের টিকা সরবরাহ করা, চিকিৎসালয়, শিশু সদন, মাতৃমঙ্গল কেন্দ্র, পরিবার পরিকল্পনা কেন্দ্র, দেশব্যাপী অস্থায়ী হেলথ ক্যাম্পেইন প্রতিষ্ঠা প্রভৃতিও রাষ্ট্র পরিচালনা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তারপর খাদ্য ও পণ্য সরবরাহ। জনগণের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য যেমন চাল, ডাল, আটা, ময়দা, চিনি, তেল ইত্যাদি সরবরাহ প্রক্রিয়া সচল রাখা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। তদুপরি খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য উৎপাদন ব্যবস্থার আধুনিকীকরণ, কৃষিতে ভর্তুকি প্রদান, সার, বীজ, কীটনাশক সরবরাহ, সেচের ব্যবস্থা করা, খাদ্য গুদামজাতকরণ প্রভৃতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে স্বীকৃত হয়। যদি এই কাজগুলো রাষ্ট্র সঠিকভাবে করতে না পারে বা রাষ্ট্র যদি ব্যর্থ হয়, তাহলে জনগণের মৌলিক চাহিদা খাদ্য সরবরাহ কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব হবে না। শিল্প ও বাণিজ্যের উন্নয়ন ও প্রসার। শিল্প ও বাণিজ্যের উন্নয়ন ও প্রসারের সাথে সংশ্লিষ্ট যে কোনো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি, রাষ্ট্রের নিত্য নতুন শিল্প গড়ে তোলা, বৃহৎ শিল্প প্রতিষ্ঠায় শিল্পপতি ও ব্যবসায়ীদের উৎসাহ, ঋণ প্রদান, শিল্প জোন প্রতিষ্ঠা, ব্যবসায় বাণিজ্যের প্রসার ইত্যাদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। আমদানি নির্ভর না হয়ে বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন যে কোনো রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত। এছাড়া রাষ্ট্রীয় উদ্যোগে কলকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। কলকারখানা স্থাপন এবং কলকারখানা স্থাপনের সাথে কর্মসংস্থান সৃষ্টি একদম ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি এই কলকারখানা স্থাপন এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি না করতে পারি, তাহলে দেশের বেকার সমস্যা দিনে দিনে বেড়ে যাবে এবং রাষ্ট্র একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে। তো নতুন নতুন কলকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টিতে রাষ্ট্রের মনোযোগী হওয়া উচিত বা মনোযোগী হওয়া কল্যাণমূলক এবং ঐচ্ছিক কার্যাবলীর অন্যতম একটি কাজ। জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা। রাষ্ট্রের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করার স্বাধীনতা এবং তাদের কথা বলার স্বাধীনতা রয়েছে। এ লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর রাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে। এছাড়া জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ সৃষ্টি করে। সংগঠন ও রাজনৈতিক দল গঠনের স্বাধীনতা, জনগণের বিপরীতমুখী স্বার্থের মধ্যে সমন্বয় সাধন, সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ, সমাজে দুর্নীতি প্রতিরোধ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, শরণার্থীদের আশ্রয়দান ইত্যাদি রাষ্ট্রের ঐচ্ছিক রাজনৈতিক কর্মকাণ্ড। উন্নয়নমূলক ও জনহিতকর কাজ ইত্যাদি। রাষ্ট্রে বসবাসরত দরিদ্র, বিধবা, অনাথ ও প্রতিবন্ধীদের অর্থনৈতিক অন্যান্য সুবিধা প্রদান, বেকারদের জন্য ভাতা, বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, পেনশন ইত্যাদি সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ রাষ্ট্রের কল্যাণমূলক কার্যাবলীর অংশবিশেষ। যেমন কৃষি ও সেচ ব্যবস্থায় উন্নয়ন, বনায়ন কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসন, দুর্ভিক্ষ প্রতিরোধ কর্মসূচি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসন ইত্যাদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড। একটি রাষ্ট্র একটি বৃহদাকার সংগঠন, প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ রাষ্ট্রকে মোকাবেলা করতে হয়। তবে সার্বিকভাবে জনগণের কল্যাণ সাধনই রাষ্ট্রের উদ্দেশ্য। রাষ্ট্র যদি তার এই দুই ধরনের কাজ গুরুত্বের ভিত্তিতে
কোনো অংশকে বাদ দিয়ে নয়, প্রতিটি কাজ যদি সঠিকভাবে সম্পন্ন করতে পারে অবশ্যই রাষ্ট্র ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হবে। আমরা পরবর্তীতে নাগরিকের ধারণা এবং নাগরিকের রাষ্ট্রের তার অধিকার এবং রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব নিয়ে, কর্তব্য নিয়ে কথা বলবো। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।